নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে পবিত্র শ্রাবণ মাস পার হয়ে আমরা পা রাখলাম ভাদ্র মাসে। সনাতন ধর্মে এই ভাদ্র মাসের গুরুত্ব অপরিসীম। পুরাণ মতে এই মাসটি হলো ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী হরিবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে একদিকে যেমন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, অন্যদিকে বিশ্বকর্মা পুজো এবং নানান ব্রত উপবাসের সমাহার এই মাস। কিন্তু শাস্ত্রমতে এই পবিত্র ভাদ্র মাসে প্রকৃতি ও গ্রহ নক্ষত্রের পরিবর্তনের কারণে আমাদের জীবনযাত্রার কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। অনেকেই না জেনে এই ভাদ্র মাসে এমন কিছু ভুল বা কাজ করে ফেলেন যা শাস্ত্র অনুযায়ী অত্যন্ত অশুভ এবং এর ফলে ঘরে সুখ শান্তি নষ্ট হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সবিস্তারে আলোচনা করব ভাদ্র মাসে আমাদের ঠিক কি করা উচিত এবং কোন কাজগুলি ভুলেও করা উচিত নয়। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন। ভাদ্র বা ভাদ্রপদ হিন্দু চান্দ্র বছরের ষষ্ঠতম মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে যে 4টি পবিত্র মাস রয়েছে তার মধ্যে অন্যতম এই দ্বিতীয় পবিত্রতম মাস হল ভাদ্র মাস। এই মাস নানা কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই মাসেই পরে গণেশ চতুর্থী, পাশাপাশি এই মাসেই জন্ম রাধা রানীর, এবং এরই সঙ্গে এই মাসেই রয়েছে ভাদ্র উৎসব ঋষি পঞ্চমী। তাই নানা দিক থেকে ভাদ্র মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পবিত্র মাস। সেই জন্য এই মাসকে বলা হয় সাধনার মাস, আধ্যাত্মিক চেতনা বিকশিত করার মাস। এই মাসে যদি সঠিকভাবে আপনি উপাচার পালন করতে পারেন এবং কিছু ক্রিয়া যদি আপনি এই মাসে বন্ধ রাখেন, তাহলে গৃহে সৌভাগ্য আসবেই আসবে। সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো এই মাসে অতি অবশ্যই নিজেদের খাওয়া দাওয়াকে যথাসম্ভব সাধারণ এবং সহজ করে তুলুন। শাস্ত্র অনুযায়ী এই মাসে গুরু পাক একেবারেই বর্জনীয়। বিশেষ করে অতিরিক্ত মশলাদার খাবার, উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ একেবারেই অনুচিত। এই মাসে নিরামিষ আহারের প্রতি জোর দেওয়া হয়। আমিষ জাতীয় খাদ্য এই মাসে যথাসম্ভব এড়িয়ে চলুন। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এই মাস যেহেতু বর্ষা ঋতুর অন্তর্গত, সে কারণে এই ধরনের গুরুপাক বর্জনীয়ের কথা বলা হয়েছে। কারণ অতিরিক্ত গুরুপাক বা মশলাদার খাবার অথবা উত্তেজক খাদ্য আপনার খাদ্য পরিপাকের ক্ষেত্রে বিঘ্ন ঘটাবে, কারণ এটাই প্রকৃতির নিয়ম। আর এখান থেকেই ঘটে স্বাস্থ্যহানি এবং বিভিন্ন প্রকার রোগ এখান থেকেই সৃষ্টি হয়, যে কারণে আমাদের শাস্ত্রে এই মাসে গুরুপাক বর্জনীয়ের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, যদি আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি চান, তাহলে অবশ্যই এই মাসে পঞ্চগব্য সেবন করুন। কারণ এই মাসে শাস্ত্র অনুযায়ী পঞ্চগব্য সেবন অতি পবিত্র কাজ বলে মনে করা হয় এবং এর ফলে আমাদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। সঠিক মাত্রায় যদি আপনি এই মাসে পঞ্চগব্য সেবন করতে পারেন, তাহলে দেহ এবং মন পবিত্র থাকে। পঞ্চগব্য আপনি বাজার থেকে যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকেও কিনতে পারেন অথবা আপনি নিজেও বাড়িতে এটি বানাতে পারেন। তাই অতি অবশ্যই ভাদ্র মাসে পঞ্চগব্য সেবন করুন। তবে ভুলেও কিন্তু এই মাসে শুধু দই খেতে যাবেন না, কারণ শুধু দই খেলে এক্ষেত্রে কিন্তু বাত বৃদ্ধি পায়। তবে অবশ্যই পঞ্চগব্য একত্রে এ মাসে আপনি সেবন করতে পারেন। তৃতীয়ত, এই ভাদ্র মাসকে বলা হয় শূন্য মাস, যে কারণে এই মাসে কোনো প্রকার কোনো মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয়। যেমন ধরুন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ অথবা গৃহ নির্মাণ। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে ভাদ্র মাসে যদি আপনি এই ধরনের শুভ মাঙ্গলিক কাজ করেন, তাহলে সেক্ষেত্রে
সেই কাজ খুব একটা শুভ ফল প্রদান করে না। তাই অবশ্যই এই মাসে এই সমস্ত মাঙ্গলিক কাজগুলি এড়িয়ে চলুন। 4 নম্বর বিষয়, ভাদ্র মাসে যে কাজ একেবারেই করা উচিত নয় তা হলো বাড়িতে যদি এই মাসে কোনো অবলা জীবজন্তু আসে তাহলে সেক্ষেত্রে কখনোই সেই অবলা জীবজন্তুকে তাড়িয়ে দেবেন না। যদি আপনি এই কাজ করেন তবে শনিদেবের প্রকোপ থেকে আপনাকে কেউই বাঁচাতে পারবেন না, বরং যে সমস্ত অবলা জীবজন্তু আপনার বাড়িতে এই মাসে প্রবেশ করেছে তাদেরকে খেতে দিন। যদি আপনার বাড়িতে অবলা জীবজন্তু নাও আসে তাহলেও রাস্তায় যে পশু পাখি রয়েছে তাদেরকে খাওয়ান। কারণ এই অবলা জীবজন্তুকে যদি আপনি এই মাসে খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে শনিদেবের প্রকোপ থেকে রক্ষা তো পাবেনই, এবং আপনার জন্মকুণ্ডলিতে যে সমস্ত গ্রহ দোষ রয়েছে সেগুলোও অনেকাংশেই দূর হবে। তাই এই মাসে কোনো পশু পাখিকে আঘাত করবেন না, মারবেন না, তাদের তাড়িয়ে দেবেন না, বরং তাদেরকে খেতে দিন। 5 নম্বর বিষয়, এই মাসে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে অতি অবশ্যই প্রত্যেক দিনই একটি করে গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। যদি প্রত্যেক দিন সম্ভব নাও হয় তাহলে অন্তত এই মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এই কাজটি করবেন, এবং প্রদীপের যে সলতে সেই সলতে হিসেবে ব্যবহার করবেন লাল সুতো। দেখবেন যে লাল সুতো তাগা বা ধাগার জন্য ব্যবহার করা হয় সেই লাল সুতো প্রদীপের সলতে হিসেবে ব্যবহার করবেন, এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সঙ্গে সামান্য হলেও একটু হলুদ মিশিয়ে দেবেন। ভাদ্র মাসে যদি আপনি এইভাবে প্রদীপ প্রজ্বলন করেন মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন, এবং অতি অবশ্যই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সহজ সরলভাবে পূজা করবেন। কিভাবে করবেন সে সংক্রান্ত একটি ভিডিও উপরে আই বাটনে দেওয়া রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন। ঈশান কোণে প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ভাদ্র মাসের প্রত্যেক সন্ধেবেলায় তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করবেন, এবং তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করার সময় অতি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তুলসী মন্দিরে সন্ধ্যারতি দেওয়ার সময় অন্তত 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই আপনার গৃহে বিরাজ করবে। 6 নম্বর বিষয়, যেদিন থেকে আপনি এই বিষয়টি জানতে পারলেন সেই দিন থেকেই অন্তত সন্ধেবেলায় অথবা সকালবেলায় অতি অবশ্যই এই কাজটি ভাদ্র মাসে করবেন। আর তা হলো প্রতিদিন কমপক্ষে একটি করে গীতার শ্লোক পড়বেন। তবে শুধুমাত্র সেটি পড়বেন না, সেটিকে বোঝার চেষ্টা করবেন। কারণ অন্ধভাবে যদি আপনি গীতার শ্লোক পড়ে যান তাহলে বাস্তবে কোনো কাজই দেবে না। তাই অবশ্যই সেই শ্লোকটি পড়ার সঙ্গে সঙ্গে সেই শ্লোকটি অর্থ বোঝার চেষ্টা করবেন। গীতা কিভাবে পাঠ করবেন এবং গীতা পাঠ করলে কি হয় সে সংক্রান্ত একটি স্বতন্ত্র ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, যার লিঙ্ক উপরে আই বাটনে রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন দেখে নিতে পারেন। 7 নম্বর বিষয়, এই মাসে ভুলেও তিলের তেল এবং নারকেলের তেল খাবেন না। কারণ এই তিলের তেল এবং নারকেলের তেল খেলে বাত বৃদ্ধি পায়। পাশাপাশি যেহেতু এই মাস বর্ষা ঋতুর অন্তর্গত তাই এই মাসে শাক পাতা এই সমস্ত খাদ্য খুব বেশি খাবেন না, কারণ এই শাক পাতাতে পোকামাকড় এবং ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়। তবে যদি একান্তই খেতে হয় তাহলে তা অতি অবশ্যই ভালো করে গরম জলে পরিষ্কার করে এবং ভালো মতো ফুটিয়ে তবেই খাবেন। এবং সর্বশেষে বলবো, এই মাস দান ধ্যান জপ তপের জন্য আদর্শ মাস। তাই এই মাসে অতি অবশ্যই স্নানের জলে 2টি তুলসী পাতা দেবেন, এবং তার পাশাপাশি এই মাসে যদি আপনার গৃহীতে কোনো অভুক্ত দরিদ্র মানুষ প্রবেশ করে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। এবং এই মাসে অন্তত 5 মিনিটের জন্য হলেও সকাল এবং সন্ধেবেলায় আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন।
দেখবেন আপনার মন এবং আপনার বাসগৃহ সর্বদাই মঙ্গলময় হয়ে উঠছে। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।